আসসালামু আলাইকুম। আসলে আপনারা জানেন যে আমাদের এই প্রজেক্টে আমরা যে প্রজেক্টে বর্তমানে দাঁড়িয়ে আছি, তো এই প্রজেক্টে আমাদের টমেটো দেওয়া ছিল প্রায় ৭ থেকে ৮ মাস আগে। তো এই টমেটো দেওয়াতে আমাদের কিছু টাকা লস হয়ে যায়। তো লস আসলে এখানে আম একটা ইন্টারেস্টিং বিষয় আছে এবং একটা ইমোশন ২টা বিষয় আজকে শেয়ার করব। তো সর্বপ্রথম ইমোশনটা আগে বলি। যেখানে আমাদের মানে কিছু ভুল ছিল, সেই ভুলগুলো আজকে শেয়ার করব ইনশাআল্লাহ। তো ভুলটা হচ্ছে প্রথমত আমাদের জাত সিলেক্ট করা ভুল ছিল। দ্বিতীয়ত মানে সময়, যে টমেটোর যে সময়টা আসলে দাম থাকবে না ঠিক সেই সময়টা আমাদের সিলেক্ট করা হয়ে গিয়েছিল। এখানে কয়েকটা ভুল ছিল আমাদের। তো আরেকটা ভুল ছিল হচ্ছে আ মানে আমরা করেছিলাম আলহামদুলিল্লাহ টমেটো খুব সুন্দর ফলন হয়েছিল। সব দিক থেকে ভালো ছিল। বাট বাজারটা আমরা পেয়েছিলাম না। তো যার ফলে আমাদের অর মানে অর্থ সংকটের কারণে আমরা স্টকটা রেখেছিলাম। তো পর্যায়ক্রমে আবার চালু করছি ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে আবার চালু করছি প্রায় ৬ থেকে ৭ মাস পরে আবার চালু করছি। তো মানুষ অনেক রকম কথা বলতো যে হয়তো এটা কিনা কিছু দিব না আমরা, এমন অবস্থা হয়ে গিয়েছিল আরকি। তো এমন অবস্থা মানে ঘাস-মাস হয়ে মানে বিশাল একটা অবস্থা যে মানুষ তো ভেবেইছিল যে আমরা ছেড়ে দিয়েছি এগ্রিকালচার। তো আমি মনে করি এগ্রিকালচার বিজনেস বাট এগ্রিকালচার একটা ব্যবসা। কৃষি একটা ব্যবসা। আমি এটাই মনে করতাম যে কৃষি একটা ব্যবসা। তো এই ব্যবসা তো আমরা ছেড়ে যেতে পারি। এই ব্যবসা আমরা নতুন শুরু করছি এবং আপনাদের কাছে দোয়া প্রার্থী যে আল্লাহ যেন আমাদের ব্যবসায় বারাকা দান করে। আসলে ইন্টারেস্টিং বিষয়টা হলো মানে আমরা এটা যেহেতু ৬ থেকে ৭ মাস পরিত্যক্ত অবস্থায় রেখে দিয়েছিলাম। তো মানুষ মনে করতে লাগলো যে এখানে আমরা কিছু দিব না। আমরা আ ছেড়ে চলেই গিয়েছি। কিন্তু ওই যে বললাম এগ্রিকালচার বিজনেস। তো আমরা এটা মনে করি যে কৃষি একটা ব্যবসা। আমাদের কাছে এটা মনে হয় এবং এই ব্যবসা যদি ছেড়ে যায় তাহলে তো মানে এখানে আসে না, প্রশ্নই আসে না। কিছু ছাড়ার কোনো অপশন নাই আমার। মানে আমাদের অর্থ সংকটের কারণে আমরা কিছুদিন স্থগিত রেখেছিলাম। আসলে ইন্টারেস্টিং বিষয়টা হলো যে আমরা এটা মানে মানুষ যেহেতু ভাবা শুরু করলো যে আমরা এটা দিব না, মানে এখানে কিছু করবো না। তো আমাদের যে বানগুলা দিয়েছিলাম, মানে টমেটোর বানগুলো দিয়েছিলাম, তো আস্তে, আস্তে এখান থেকে আমাদের সুতাগুলো সব গায়েব হয়ে গেল। মানে এখানে মজার বিষয় হচ্ছে যে সুতাগুলো আস্তে, আস্তে গায়েব হতে লাগলো। আমাদের এখান থেকে মানে বাঁশকুটি আস্তে, আস্তে গায়েব। মানে ভাবতে অবাক লাগে যে কারা এগুলো করে। যে মানুষ মনে করছে যে আমরা এটা ছেড়েই দিয়েছি। কিন্তু এটা হলো এগ্রিকালচার বিজনেস বাট এটা আমরা মনে করি যে কৃষি একটা ব্যবসা এবং এই ব্যবসা প্রতিষ্ঠানকে তো আমরা ছেড়ে যেতে পারি না। হয়তো একদিন ব্যর্থ হয়েছে বাট এখান থেকে সফলতা আসা সম্ভব। তো ভুলগুলো তো বললাম কি, কি বিষয়ে আমাদের ভুল ছিল। তো আবার ইনশাআল্লাহ আবার এখানে প্রজেক্টটা শুরু করছি। তো প্রজেক্টটা শুরু করছি সর্বপ্রথম শসা দিয়ে। তো ৬ থেকে ৭ মাস পরিত্যক্ত অবস্থায় থাকার পরে আমরা এটা ২ দিন যাবত ধরে ভাঙা-চোরা চলছে। তো মনে মনে ভাবলাম ভিডিওটা আপলোড করি। সেজন্য ভিডিওটা করা। আর আমরা এখানে ইনশাআল্লাহ শসা দিচ্ছি। তো আমাদের শসার পরিকল্পনা কেমন থাকবে সম্পূর্ণ শেয়ার করে দেব ইনশাআল্লাহ। তো শসা দিয়ে আমাদের ৭ মাসের প্রজেক্টটা মানে স্থগিত রাখা হয়েছিল সেটা দিয়ে শসা দিয়ে শুরু করবো ইনশাআল্লাহ। তো শসার সম্পূর্ণ প্রসেস আমাদের পেজে পেয়ে যাবেন এবং আমরা কোন টাইমে কি শসা দিচ্ছি এবং যেহেতু এর আগে আমাদের কিছু সিলেক্ট ভুল ছিল, যেমন জাত সিলেক্ট একটু ভুল ছিল। তারপরে মানে কয়েকটা বিষয় আমাদের ভুল ছিল। তো সেই ভুলগুলো এবার শুধরে ইনশাআল্লাহ সঠিক পরিকল্পনা এবং সঠিক প্রযুক্তি এপ্লাই করে আবারও আপনাদের মাঝে চলে আসবে ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।